সবাইকে সবাইকে জোহার জানায় আমার যত নেতৃত্ব এবং যত মহিলারা, আর যারা এটা সফল করার জন্য যারা কষ্ট করছেন এবং অজিত মাহাতোকে জিতাবার জন্য কষ্ট করছেন, তারাকে কোটি কোটি টাকা দিয়ে শোধ করা যাবে না। আর তাদেরকে কি বলবো, কারণ এই রোদ, এই জল, ঝড়, বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ নিজের খরচ করে, নিজের টাকা খরচ করে আর নিজের জীবনটাকে বিকে আর মানুষ এখানে আসছে। এই যে জানেন সমস্ত রাজনৈতিক দলরা, অজিত মাহাতো একটা টাকা খরচা করে নাই তোমরা। কালকে মিটিং হয়েছে, বিনা টাকায় একটা লোক আসে নাই। মোদিও জানো, আর যে শুভেন্দু অধিকারী ভাই বলছে, চ্যালেঞ্জ রইল, তুমি কত লোক আনছো, টাকা একটাও দিও না। আর চ্যালেঞ্জ করছি, অজিত মাহাতো তোরাকে গঙ্গা পার করে দিবে যে কোনো সময়। অজিত মাহাতো লড়ছে জাতিসত্তার জন্য, অজিত মাহাতো লড়ছে মাটির জন্য, অজিত মাহাতো লড়ছে জল জমি জঙ্গলের জন্য, অজিত মাহাতো লড়ছে সমস্ত জাতির জাতিসত্তার জন্য, অজিত মাহাতো লড়ছে এই মাটির স্বাভিমানের জন্য। তোরাকেই ভগবানে বলেছে চাকরি করতে, তোরা চাকরি করবি, তোরা ভালো ভালো স্কুলে পড়বিস, আর আমরা তোদের ঘরে চাকরালি খাটবো। আরে ভালো না। আর আজকে বলছি, আরে তোরা যারা রাজনীতি করিস পুরুলিয়ার লোক, আজকে শান্তি মাহাতোকে বলবো, আজ নেপাল মাহাতোকে বলবো, জ্যোতির্ময়কে বলবো, তোদের উচিত ছিল তোরা সমস্ত সারেন্ডার করে দে, তোদের পার্টিকে সারেন্ডার করে দেওয়া দরকার ছিল, কারণ এই মাটিটার জন্য লড়ছে। অজিত মাহাতো জিতলে তোরও জিত হবে, শান্তিরামের জিত হবে, আর জ্যোতির্ময় জিত হবে, নেপালের জিত হবে। আর যদি শান্তিরাম জিতে, জিত হবে কার? মমতা ব্যানার্জির টিএমসির জিত হবে। জ্যোতির্ময় জিতলে মোদির জিত হবে, কিন্তু ওই মাটির জিত হবে নাই, আর পুরুলিয়া মানুষের জিত হবে নাই। তো আজকে সেইটা বলছি, তোমরা ঠিক করে রাখো, অজিত মাহাতো প্রথম দাবি বাহির, অজিত মাহাতো জিতলে এসটি তো হচ্ছে, হবে না? এসটি তো হবে, কেউ রোধ করতে পারবে না, পরিষ্কার কথা। অজিত মাহাতো জিতলে বাহির লোক চাকরি করতে আসবে, এটা পরিষ্কার কথা বলছি। ওকে ভাবতে হবে, তার মানে ওটা টোটাল বন্ধ হয়ে যাবে, বাহির লোক চাকরি করা চলবে না। এখানে ওরা হিসকাই গেছে আমরাকে খিল খেপ পাইছে, আমরা যে ভাবে দেখলাম খিল খেপ ওঠে, ওরাকে যেমন তেমন করবো। মনে রাখবে, এরা এতদিন ভোটে জিতেছে শুধু মদের বিনিময়ে, টাকার বিনিময়ে। আপনারা শপথ করুন, জীবনে আর মদ চলবে না, জঙ্গলমহল মদ চলবে না। মদের টাকা জলের মতন টাকা দিয়ে, আর আমরাকে মানুষকে হত্যা করে, মানুষকে খুন করে, আর মদের টাকা লিছে সরকার। মদের টাকা বাঁচে মানে ওরা মানুষকে খুন করে টাকা লিছে। আমরা চাই নাই, মানুষকে খুন করতে চাই নাই, মানুষ বাঁচুক। দেশ আর জাতি আর গঠন কি করে হবে? এই বিনা সত্যিকারের মদ দেশ থেকে যখন যাবে তখনই হবে। আমরা বারবার বলি চাই এসটি তো হবে কে, মদের বিরুদ্ধে লড়াই তো হবে কে, আর পণ টাকার বিরুদ্ধে লড়াই হবে না গো, পণ টাকার বিরুদ্ধে লড়াই হবে, পরিষ্কার বলছি। আর যারা ভোট মাইতে যাবে তারাকে বলবেন আমরা পার্টি করি, কিন্তু পরিষ্কার কথা, এবারটা অজিত মাহাতোকে জিতাবো, এবার অজিত মাহাতোকে জিতাবো। আর আপনাদের কাছে অনুরোধ, যারা উকিল আছেন, বুদ্ধিজীবী আছেন, ডাক্তার আছেন, যারা পড়ছেন বা বাইরের ছাত্র আছেন, আর যারা আজকে চাকরি করছেন, বাচ্চারা সুরাট, গুজরাট, মাদ্রাস, চেন্নাই, তোরা ঠিক করে নাও যে কাকে ভোট দিব। এই পুরুলিয়াটাকে, জঙ্গলমহলকে বাঁচাতে গেলে পরিষ্কার কথা, আদিবাসী কুর্মী সমাজ ছাড়া বাঁচতে আর পারবে না কেউ। রাজনীতির কোনো দরকার নাই। তাই আমরা বলবো, যে যেখানে আছেন আদিবাসী কুর্মী সমাজ, যাকে যাকে সমর্থন করেছে, আমাদের ঝাড়গ্রামে সমর্থন করেছে আমরা একমাত্র সূর্য সিং দোসরাকে, আমরা বাঁকুড়ায় সমর্থন করেছি সুরজিৎ সিং কুকুরমালিকে, আর আমরা কমলেশ মাহাতোকে পশ্চিম মেদিনীপুরে, আর হয়ে গেছে
আর স্বপন মাহাতোর ভোটটা পয়রা গেছে। আর ওইখানে অজিত মাহাতো আজকে আপনাদের সামনে আছে। পরিষ্কার কথা, লড়াই ভোটে হয় নাই গো, ভোটে এমএলএ হয়, এমপি হয়। আজকে সমাজ একটু বদলিত। আজ সালা কবেলে ভোট হচ্ছে 75 বছর ভোটে মগজটাকে আমরাকে বিকে নিয়েছে, ওরা কিনে নিয়েছে। মগজটাকে আর কিন্তু বিকতে দিও না, মগজটাকে ঠিক করো, নিজের লোককে সবাই বলো। এরা চাহেছে আর এরাকে কিছু টাকা মোদের ভোটের আগের আজকে কিছু টাকা দিলেই ভোট দেয়, জানে এরা। এরা বলছে এরাকে কিনে নিব রে, কিনে নিব, এরাকে ভেড়া ছাগলের মতন কিনবো, এই কথাটা বলছে ওরা। এরাকে একটু মায়ের উপর তাল লাগবে আর হইলো, এরাকে বলে দেন সত্যিকারের লোক। আজকে শুভেন্দু অধিকারী বলেছিল অজিত মাহাতোর কেস করিব। আরে তোর কেসের কুস্তির পিঠানো চাই, তোর যত যত আজকে বল তোদের ভাবছো তো পুলিশকে জানালে, ইন্টেলিজেন্স কে দেন, ডিআইবি কে জানুন আর এসপিআই কে জানুন কোটা টাকা অজিত মাহাতো খরচা করে, কোটি টাকা খরচা করে আদিবাসী কর্মী সমাজ করছে। তোদের টাকার বিনিময় হয় নাই, মানুষের মন টাকা দিয়ে পাওয়া যায় না, টাকা দিয়ে মানুষের মন পাওয়া যায় নাই। পরিষ্কার কথা, অজিত মাহাতো যদি বলে তো অজিত মাহাতোর কোথায় জীবন দিতে প্রস্তুত আছে এইখানে। আর তোদের মিটিং হলে টাকা দরকার, টাকা দিলে লোক যায় নাই, তা ওদের টাকা দিল ওরা গাড়ি খুঁজে পাচ্ছে না, লোক ভরাতে পারছে না। আর আমাদের লোক এখনো সালা আসছেই, লোক এখনো আসছেই লোক। তা আপনারা বলছি আগামী দিনে একদম বালতি ছবে ভোট দিবে, 8 নম্বরে বালতি ছবে ভোট দিয়ে জিতাবেন। আর কারো কথা শুনবার নাই। যদি কিছু কেউ আছে টুয়ালগুলা ঠিক করবে, আর ইহা ঝাঁটাগুলা গো, যারা ঝাঁটা গেলে ঝাঁটান ঝাঁটান যেগুলো বাঁচে কি বলে ফুটকুবার হন, ফুটকুবার হন গুলা ঠিক রাখবে, মোচাটাই ঘুষবে, মোচাটাই ঘুষবে। আর একটা কথা বলছি, যারা আজকে এতদিন লড়াইটাকে বাঁচায় রাখলে রে বাছারা, পরিষ্কার কথা, আজকে জানো যে মমতা ব্যানার্জি বলছে অমুক দিছি, কুসুম দিছি, হয়ে দিছি, ওরাকে বদলা বলে দিবেন। কারো বাপের টাকায় কেউ কাকে দিতে পারে না, আমাদের টাকায় আমরাকে তুই দিছিস, এটা আর বলতে যাস না, এটা বলতে যাস না কারো বাপের টাকা তুই দিস নাই, আমাদের টাকায় আমরাকে দিস। তো পরিষ্কার কথা বলছি, আগামী গতকাল এসেছিল মোদি একটা কথা খরচ করতে পারলো না, একটা কথা বলে নাই। কুর্মী এত বড় একটা জাত আছে, এই জঙ্গল বলে 2 কোটি কুর্মীর জন্য একটা আওয়াজ দিল নাই এই মোদি। আর দিদিও বলছে নাই, অতএব দিদি আর মোদি একদম বন্ধ হয়ে যাক। পরিষ্কার, ছোট ফুল বড় ফুল, একদম ছোট ফুল আর বড় ফুল এইবারেই, ছোট ফুল বড় ফুল এইবারেই। আর হাত চাপ বাঘ ছাপ একবারে গোটাই ছাপ, বাঘ ছাপ হাত চাপ গোটাই একবারে এবারে সাপ। আর বড় ফুল ছোট ফুল একদমই, এটা মনে রাখবে, গায়ে গায়ে যাবে গো। আর আজকে প্রত্যেকটা ব্লক থেকে 10 জন নেতা বলেছি, তোরা গাড়ি করে আসেছ। আজকে একটা আমাদের আলোচনা আছে, তারা ভোটার লিস্টটা আর এজেন্টের ফর্ম সবকিছু নিয়ে একটা বৈঠক হবে। আমার আজকে একটা মিটিং আছে, এই পুরুলিয়া টাউনে একটা মিটিং হবে। আর পরিষ্কার দমের লোকে ডাকছে দিন আর রাত, তো আর কত দিতে পারবো, 23 তারিখ তক আমি দিছি সময়, ডবল সময় দিলে সামলাতে পারছি নাই। তবে কোনো চিন্তা নাই, ভোট যেন চুরি না হইব চেষ্টা করবে ওরা। কোন অজিত মাহাতোর কোন মেয়ে ছেলেরা চালাক বটে, ওই ওকেটুকু দেখো, ওরা এরকম করার চেষ্টা করবে। তো তোমরা ঝাঁটাগুলা রেডি রাখবে। কি বলছো কাকু, কি বলছো দাদু, ভিতরে ঢুকাই আর মোচাটাই কুচিয়ে দিবে, যেটা বুঝে আর কাকু মাইতে আসে নাই, ওইরকম বলে নিবার ভিতর দিয়ে ঢুকাই আর দিয়ে দিবে সপ্তাহে। খাল ভরা নাই, এতদিন দেখিছেই নাই, এইটা বলতে হবে। তো এখন কথা হচ্ছে আগামী দিনে তৈরি থাকুন। আমাদের পরিষ্কার কালকে 21 আছে, 21, 22, 23, 5টা তক আমাদের প্রচার চলবে। ঠিক আছে, ঠিক আছে। একটা গান লাস্টে আমি বলেছিলি ইহাকে আসতে নাই, আলো লালজির বউটা, আচ্ছা লালজি গাইবে, একটা লালজি গান গাইবে না, তাহলে লালজি গান শোনো। একটা বিটি ছেলেকে জোর করে চাপে দিয়েছে গো, ইয়াকে কমিটি ছিল,
এই কমিটি তখন বলছে আমি তো গান গাইবই তো এরকম বলছে না। আমি বলছি দেখো তাহলে রাগাই যাবে সবাই, তাহলে আমাকে বলতে দিল না কেন। আচ্ছা আর একটা কথা, তাহলে আমাদের একটা গান গাইছে বসা বসা পেছুয়া পেছুয়া হিত মিতান সমর্থিত ও আদিবাসী কর্মী সমাজ মনোনীত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো সমর্থনে যে র্যালি না 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 আর আপনাদের কাছে অনুরোধ, যারা উকিল আছেন, বুদ্ধিজীবী আছেন, ডাক্তার আছেন, যারা পড়ছেন বা বাইরে ছাত্র আছেন, আর যারা আজকে চাকরি করছে রে বাচ্চারা সুরাট, গুজরাট, মাদ্রাস, চেন্নাই, তোরা ঠিক করবে, তোরা ঠিক করে লাও যে কাকে ভোট দিব। এই পুরুলিয়াটাকে জঙ্গলমহলকে বাঁচাতে গেলে পরিষ্কার কথা, আদিবাসী কর্মী সমাজ ছাড়া বাঁচতে পারবে না কেউ। রাজনীতির কোনো দরকার নাই। তাই আমরা বলবো যে যেখানে আছেন আদিবাসী কর্মী সমাজ যাকে যাকে সমর্থন করেছে, আমাদের ঝাড়গ্রামে সমর্থন করেছে আমরা একমাত্র সূর্য সিং বেসরাকে, আমরা বাঁকুড়ায় সমর্থন করেছি সুরজিৎ সিং কুড়বালিকে, আর আমরা কমলেশ মাহাতোকে পশ্চিম মেদিনীপুরে, আর হয়ে গেছে, আর স্বপন মাহাতোর ভোটটা পায়রাই গেছে। আর এইখানে অজিত মাহাতো আজকে আপনাদের সামনে আছে। পরিষ্কার কথা, লড়াই ভোটে হয় নাই গো, ভোটে এমএল হয়, এমপি হয়। আজ তো সমাজটা তো বুঝলি তো, আজ সালা কবেলে ভোট হচ্ছে 75 বছর বয়সে মগজটাকে আমরাকে বিকে নিয়েছ না, কিনে নিয়েছে মগজটাকে। আর কিন্তু বিকতে দিও না, মগজটাকে ঠিক করো, নিজের লোককে সবাই বলো এরা চাহেছে, আর এরাকে কিছু টাকা মোদের ভোটের আগের রাজটা কিছু টাকা দিলেই ভোট দেয়। জানো এরা বলছে এরাকে কিনে নিব রে, কিনে নিব, এটাকে ভেড়া ছাগলের মতন কিনবো, এই কথাটা বলছে ওরা। এটাকে মায়ের উপর তাল্লাক দিয়ে রইল, এটাকে বলে দেন সত্যিকারের বলু। আজকে শুভেন্দু অধিকারী বলেছিল অজিত মাহাতো কেস করব। আরে তোর কেসের গোষ্ঠীর পিঠানে চাই, তোর যত দাম আছে তুই কেস কর, তুই যত। আজকে বল তোদের ভাবছ তুই পুরুষকে জানালে, ইন্টেলিজেন্স কে দেন, ডিআইবি কে জানুন আর এসপিআই কে জানুন কোটা টাকা অজিত মাহাতো খরচা করেছে, কোটা টাকা খরচা করে আদিবাসী কর্মী সমাজ করছে। তোদের টাকার বিনিময় হয় নাই, মানুষের মন টাকা দিয়ে পাওয়া যায় না, টাকা দিয়ে মানুষের মন পাওয়া যায় না। পরিষ্কার কথা, অজিত মাহাতো যদি বলে তো অজিত মাহাতোর কথায় জীবন দিতে প্রস্তুত আছে এইখানে। আর তোদের মিটিং হলে টাকা দরকার, টাকা দিলে লোক যায় নাই, তা ওদের টাকা দিল ওরা গাড়ি খুঁজে পাচ্ছে না, লোক ভরাতে পারছে না। আর আমাদের লোক এখনো আসছেইল। তো আপনারা বলছি আগামী দিনে একদম বালতি ছাবে ভোট দিবে, 8 নম্বরে বালতি ছাবে ভোট দিয়ে জিতাবেন, আর কারো কথা শুনবেন নাই। যদি কিছু কেউ আছে পুয়াল গুলা ঠিক করবে, আর ইহা ঝাঁটা গুলাকে যারা ঝাঁটা গেলে ঝাঁটান ঝাঁটান যেগুলো বাঁচে কি বলে ফুটকোবার হই, ফুটকোবার হই গুলা ঠিক রাখবে, মোচাটাই ঘুষবে, মোচাটাই ঘুষবে। আর একটা কথা বলছি, যারা আজকে এতদিন লড়াইটাকে বাঁচায় রাখলে রে বাছারা, পরিষ্কার কথা, আজকে জানো যে মমতা ব্যানার্জি বলছে অমুক দিছি, তুসুক দিছি, অমুক হেই দিছি, হই দিছি, ওরাকে বদলা বলে দিবেন। কারো বাপের টাকায় কেউ কাকে দিতে পারে না, আমাদের টাকায় আমরাকে তুই দিছি, এটা আর বলতে যাস না, এটা বলতে যাস না কারো বাপের টাকা তুই দিস নাই, আমাদের টাকায় আমরাকে দিস। তো পরিষ্কার কথা বলছি, আগামী গতকাল এসেছিল মোদি একটা কথা খরচ করতে পারলো নাই, একটা কথা বলে নাই। কুর্মী এত বড় একটা জাত আছে, এই জঙ্গল বলে 2 কোটি কুর্মীর জন্য একটা আওয়াজ দিল নাই,